হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই? তো আজকে চলে এলাম নতুন একটি ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব একটি কৃষি জমিতে কীভাবে সার প্রয়োগ করার সম্পূর্ণ প্রক্রিয়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো একটি ধানের জমিতে ভালো ফলনের জন্য শোষণ সার ক্ষেত্রে প্রয়োগ করুন। সার প্রয়োগের দুটি বিষয় খেয়াল রাখবেন সবসময়। তো আমরা জেনে নিই এই দুটি বিষয় কী কী। তো প্রথমত আবহাওয়া ও মাটির উর্বরতার মান যাচাই এবং ধানের জাত, জীবনকাল, উপাদান, মৌসুম ও ফলনের মাত্রা। দ্বিতীয়ত সারের কার্যকারিতা বৃদ্ধির জন্য কোন সার কখন এবং কীভাবে প্রয়োগ করবেন, এই দুটি আমরা সকলকে আমাদেরকে জানতে হবে। তো ধানের মৌসুমে অনুযায়ী সারের মাত্রা: কেজি বুড়ো শেষ চাষের সময় ইউরিয়া 30 থেকে 40 কেজি, টিএসপি 50 কেজি, পটাশ 60 কেজি, জিপসাম 35 কেজি, দস্তা জিঙ্ক সালফেট 3 কেজি, ম্যাগনেসিয়াম সালফেট 6 কেজি, বোরন 1 কেজি। ইউরিয়া উপরি প্রয়োগ চারা রোপণের 15 থেকে 20 দিন পর 30 থেকে 40 কেজি, চারা রোপণের 30 থেকে 35 দিন পর 30 থেকে 40 কেজি, চারা রোপণের 45 থেকে 50 দিন পর 30 থেকে 40 কেজি। জৈব সার যেমন ধনসা বা ডাল জাতীয় ফসল, গোবর বা পচা আবর্জনা ব্যবহার করলে ইউরিয়া সার 30 থেকে 40% কম লাগে। তো আমরা এখানে যদি জৈব সার ব্যবহার করি তাহলে আমাদেরকে রাসায়নিক সার কম লাগবে। তো প্রথমত দিকের কুশি গজানোর সময় ইউরিয়া সার ব্যবহারের কার্যকারিতা অনেক বেশি বাড়ায়। তো সর্বোচ্চ কুশি উপাদান থেকে কায়স্থর আসা পর্যন্ত পরিমিত নাইট্রোজেন প্রতি ছড়ায় পুষ্ট ধানের সংখ্যা বাড়ায়। ফুল আসার পর পরিমিত নাইট্রোজেন ধানের দানা পুষ্ট করে ফলে ওজন বৃদ্ধি পায়। তো গাইস, ভিডিওটি সবাই আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন এবং আমাদের এই সিটি বাংলা চ্যানেলের সাথে যুক্ত না হলে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আমি শুভ, আপনার মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।